আপনাদের সবাইকে আমন্ত্রণ সংবাদ দুপুরে। সাথে আছে আমি ফারহানা লোপা এবং আমি নুসরাত হক। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুনে পড়ল 204টি দোকান, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা যাচাইয়ে কাল থেকে 15 দিনের অভিযান, জানালেন গণপূর্ত মন্ত্রী। এফআর টাওয়ারে অগ্নিঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস 3 দফা চিঠি দিলেও আমলে নেননি মালিক। একশো উপজেলায় ভোটকাল, উত্তেজনা না থাকলেও গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার আগুনে পড়ল গুলশান 1-এর ডিএনসিসি মার্কেট। ভোর 6:45টার দিকে মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2017 সালের 3 জানুয়ারিতে আগুনে পুড়ে যায় ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার। 2 বছরের মাথায় আবারও সেখানেই আগুন। এখানকার বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানায় কাঁচা বাজারের পূর্ব পাশের অংশে আগুনের সূত্রপাত। ভোর রাত্রে আর কি আপনার অগ্নিপাতের ঘটনা ঘটে মার্কেটের পিছন সাইড থেকে। মুহূর্তে আর কি সামনের দিকে সব জায়গায় ছড়ায় যায়। ফায়ার ব্রিগেড যখন আসছে তখন পানি ছিল না। পানি আনতে আনতে মোটামুটি 40-50 মিনিট সময় লেগেছে। এর মধ্যে মোটামুটি পুরো বাজারটাই আর কি লেগে গেছে। আগুনের খবর পেয়েই ছুটে আসেন দোকান মালিক ও কর্মচারীরা, কিন্তু কোনো মালপত্র বের করতে পারেননি তারা। আগুনটা লাগছে, লাগিয়ে আমরা বাটিল পানি লেগে গেছি, পানি দিছি, পানি কাজ হয় না। পরে পুরো মার্কেট আগুন লেগে গেছে। আমরা মালও বার করতে পারি না, সব ভিতরে মাল। ওই পাশে মার্কেটের ওই বাইরে ছিল না, ওইখান থেকে খারা খায় শুধু দৃশ্য দেখছি আর চোখের পানি পালাইছি, এছাড়া আমাদের আর কিছু করার ছিল না। ব্যাংক লোন তো আছেই, তারপরে মনে করেন যে নিজেদের ক্যাশপাতি সবকিছু, পার্টিদের টাকা পয়সা আছে, সবকিছু মিলেই অবস্থা প্রচুর খারাপ এখন। আগুনে পুরো মার্কেট কালো ধোঁয়া ছেয়ে যায়। এতে উদ্ধার কাজে কর্মীদের কিছুটা বেগ পেতে হয়। তাদের সাথে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এগিয়ে আসে সাধারণ মানুষও। আমার 20টি ইউনিট এখানে কাজ করছে, নিচে পুরোপুরি কন্ট্রোল। এখন 3 তলায় এখানে আগুন আছে, সেখানে ফায়ার ফাইটিং হচ্ছে। আপনারা দেখেন যে ধোঁয়াগুলো বের হচ্ছে, সাদা ধোঁয়া বেরোচ্ছে। দিস ইজ দি ইন্ডিকেশন অফ দি ফায়ার ফাইটিং। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম দাবি করেন মার্কেটের সুগন্ধি দোকান থেকে আগুনের সূত্রপাত। আমি সেই সুপারিশগুলো দেখবো, দেখে আমি অবশ্যই কি করা সম্ভব সবার সাথে আলাপ আলোচনা করেই আমরা তারপর ডিসিশন নিব। আমরা মার্কেটে যারা আছেন, কারণ ওনাদেরকে একটা ব্যবসায় পরিবেশ দিতে হবে, ওনারাও আমাদেরকে সাহায্য করতে হবে। কালেকটিভ ওয়েতে আমরা কিছু করতে চাই। আমরা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কোনো হতাহতের খবরও আসেনি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশান 1 ডিএনসিসি মার্কেটের সকালের আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের প্রায় 200 ব্যবসায়ী। 2 বছর আগের আগুনে একবার ক্ষতিগ্রস্ত এইসব ব্যবসায়ী ধার দেনা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। আবারও পুড়ে ছাই হয়ে গেল তাদের স্বপ্ন। ডিএনসিসি মার্কেট কাঁচা বাজারে 9 নম্বর দোকান মেসার্স জাকির ট্রেডার্স। 2 ভাই জাকির হোসেন ও দেলোয়ার হোসেন যৌথভাবে পরিচালনা করতেন দোকানটি। বাদাম, ঘি, তেল সহ নানা পণ্য বিক্রি করতেন তারা। এ দিয়েই চলত তাদের 11 জনের সংসার। শনিবার ভোরের আগুনে পুরো দোকান পুড়ে ছাই। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আমার সামনে ভাই পুরো গেছে, কিচ্ছু করতে পারি না। আমার সামনে সবার পরে আমার দোকানটার মধ্যে আগুন লাগছে, কিন্তু আমরা কিছু করতে পারি না। মানে প্রায় 3.5 লাখ টাকা মাল গেল আমাদের নারায়ণগঞ্জের মেঝে। এটি পাঠাইতে পারছি না, আজকে সকালবেলা ডেলিভারি দিব। প্রচুর আমরা খাতা বদল দেখলে কইতে পারবো কি পরিমাণ আমরা মাল উড়াইছি না মাঝে, প্রচুর মাল। শুধু জাকির হোসেনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের অনেক ব্যবসায়ী। বারবার এই মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আমাদের এটা ডিসিসি পাকা মার্কেট, ওটা ডিসিসি কাঁচা মার্কেট। আগুনটা কিন্তু ওখানেই লেগেছে। আমরা চেষ্টা করতেছি ওইখানেই আগুনটা নিবানোর জন্য, যাতে করে আমাদের পাকা মার্কেটে আগুনটা না আসে। দেখেন আগুন লাগার পরে আবার মনে হয় ঘুরতে ঘুরতে পছন্দ হয়ও না, এখন আবার এই একই অবস্থা। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এখানে। 2017 সালে আগুনের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে 3 থেকে 4 বার নোটিশ দেওয়া হয় মার্কেট কর্তৃপক্ষকে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি ব্যবসায়ীরা। তারপরেও তারা শুধরায় নাই।
সমিতির সাথে আমরা করেছি। তারপরে এই মার্কেটের ব্যাপারে আমাদের অবজেকশন আছে, এটা নিয়ে রিট চলতেছে। আগুনে পুড়ে গেছে প্রায় 204টি দোকান। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গুলশানের আগুনের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিল, ক্ষয়ক্ষতির পরিমাণ কি প্রাথমিকভাবে জানা গেল কিনা, আর আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কি বলছে? দেখুন, আগুন লাগার কারণ সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি ব্যবসায়ীদের কাছ থেকে, অর্থাৎ ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই কাঁচা বাজার যেটি ছিল তার ভেতরের কোনো একটি দোকান থেকেই, দোকানের শর্ট সার্কিট থেকেই আসলে এই আগুনের সূত্রপাতটি হতে পারে এমন ধারণাই করা হচ্ছে। তার কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গতকাল 11:30 বা 12টা নাগাদ এখান থেকে তারা বেচা কেনা শেষে বাসায় চলে গিয়েছিলেন এবং এই পুরো মার্কেটটি নিরাপত্তার জন্য কলাপসেবল গেট আছে, সেই কলাপসেবল গেট দিয়ে মার্কেটটি আটকানো থাকে। শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বে 2-3 জন যে নিরাপত্তা কর্মী আছেন তারা মার্কেটটির বাইরে অবস্থান করেন এবং এই যখন আগুন লেগেছে ব্যবসায়ীরা বলছেন যে ভেতরে কারোর প্রবেশের মতো কোনো অবস্থা সেখানে ছিল না। সেক্ষেত্রে তারা ধারণা করছেন যে দোকানটি থেকে আগুন লেগেছে সেখানে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন এবং এই একই ধারণাটি আসলে ফায়ার সার্ভিসও করছে, কারণ ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আগুনের সঠিক যে কারণ সেই কারণটি তারা জানাতে পারেনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হচ্ছে যে তারা কারণ অনুসন্ধানে কাজ করছে। ফায়ার সার্ভিসের 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এই আগুনের কারণ অনুসন্ধানের জন্য। তারা এখনও তাদের যে তদন্ত সেই তদন্তটি তারা শুরু করেছেন। তবে ফায়ার সার্ভিস আসলে যেটি বলছেন যে 2017 সালের আগুনের পর তারা বেশ কিছু সুপারিশ এখানে করেছিলেন, কিন্তু সেই সুপারিশগুলো এখানে বাস্তবায়ন হয়নি এবং সেই সুপারিশ মতো করে কোনো ব্যবস্থাই এই মার্কেটটিতে নেওয়া হয়নি। রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অনুমোদিত নকশা মানা হয়েছে কিনা তা যাচাইয়ে কাল থেকে শুরু হচ্ছে অভিযান। 15 দিনের মধ্যে চিহ্নিত হবে ত্রুটিপূর্ণ ভবন, একথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। তিনি আরও জানান, গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন দুর্ঘটনার নাশকতা তা খতিয়ে দেখা হবে। আগুন যেন পিছু ছাড়ছে না ডিএনসিসি মার্কেটের। 2 বছর আগের আগুনে পুড়ে একবার নিঃস্ব হয়েছিলেন এখানকার ব্যবসায়ীরা। ধার দেনা করে একটু একটু এগিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ঠিক তখনই আবারও আগুনের ছোবল। সব হারিয়ে আবারও পথে বসলেন কাঁচা বাজারটির ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা ছিল না কোনো ব্যবস্থা, এটা সিটি কর্পোরেশনের মনে করেন সরকারি মার্কেট, এটা সিটি কর্পোরেশন থেকেই করে দেওয়ার কথা। আমরা অস্থায়ীভাবে সেট বানায়া বসছি। ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ে আগের বারের মতো এবারও ব্যবসায়ীদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এটা কি দুর্ঘটনা না নাশকতা? কেননা ব্যবসায়ীদের মামলার কারণেই এখানে আটকে আছে বহুতল শপিং মল নির্মাণ প্রকল্প। আমরা বর্তমানে যেখানে যে ঘটনা ঘটছে সেটাকে শুধু কথার কথা নয়, তার প্রেক্ষিতে আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। গণপূর্ত মন্ত্রী আরও জানান, আগামী 15 দিনের অভিযানে চিহ্নিত ত্রুটিপূর্ণ ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আগামী 15 দিনের ভিতরে ঢাকার সমস্ত বহুতল ভবন চিহ্নিত করে পরিদর্শন করে কোন ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, দ্রুত গতিতে নেমে যাওয়ার জন্য সিঁড়ি নেই, পরিকল্পনার বাইরে ইমারত নির্মাণ করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ডিএনসিসি কাঁচা বাজার পরিদর্শন করে ক্ষয়ক্ষতির খবর নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। 2 বছর 3 বছর পরপরই এখানে আগুনে পুড়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, সর্বশান্ত হবেন, জানের নিরাপত্তা নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা দেখতে চাই না, আমরা চাই একটা স্থায়ী সমাধান। আমি সেই সুপারিশগুলো দেখব, দেখে আমি অবশ্যই কি করা সম্ভব সবার সাথে আলাপ আলোচনা করেই আমরা তারপর ডিসিশন নেব। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে এর প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চতুর্থ ধাপে 107 উপজেলায় নির্বাচনের প্রচার শেষ হয়েছে মধ্যরাতে। ভোট গ্রহণকাল এই ভোটে খুব একটা উত্তেজনা না থাকলেও সাধারণ কেন্দ্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকছে বাড়তি নিরাপত্তা। খুলনার 8 উপজেলার 391টি কেন্দ্রের মধ্যে 258টিকেই ধরা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বেগ রয়েছে ভোটারদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি তাদের। সরকারের জন্য যেরকম
পাবলিকের জন্য সেরকম, কারোর জন্য আইন যেন 2 নম্বরই না হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচনের পরে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আমাদের প্রশাসনের কাছে এই ধরনের দাবি আমাদের। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবেন 2 জন অস্ত্রধারী পুলিশ ও 12 জন আনসার সদস্য। আমাদের সাদা পোশাকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ডিউটি থাকবে, আমাদের চেক পয়েন্ট থাকবে এবং ট্রাফিক ডিউটির ব্যবস্থা করা আমরা রেখেছি। বরগুনা সদর, বামনা, পাথরঘাটা ও আমতলীতে 132টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বলছে প্রশাসন। আর যশোরে 232টি এবং ফেনীর 194টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। ভোটাররা বলছেন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হলে ভোট দিতে চান তারা। আমাদেরকে নির্যাতন করবে কিনা, আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ছাড়বে কিনা, এই কারণে আমরা খুব ভয়ভীতির মধ্যে আছি। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই, যে পরিবেশে আমরা নিজেও যাব, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেড়াদার সবাইকে বলবো। তাদের আশ্বস্ত করে প্রশাসন বলছে ভোট কেন্দ্রে আসা যাওয়া সহ নির্বাচন পরবর্তী সহিংসতা রোধেও থাকবে বিশেষ নজরদারি। 2000-এর বেশি ভোটারের কেন্দ্রে থাকছে বাড়তি নিরাপত্তা। ভোট কেন্দ্রকে ঘিরে একটি নিরাপত্তা আলাদা বেষ্টনী তৈরি করেছে, একটি মোবাইল টহল দল থাকবে তার সাথে। এছাড়াও প্রত্যেকটি উপজেলায় পর্যাপ্ত পরিমাণে স্ট্রাইকিং মোবাইল ডিউটি থাকছে। 2000-এর উপরে ভোট রয়েছে, সেখানে আমরা 3 জন পুলিশ সদস্য, যেখানে একটি চায়না রাইফেল, 2টি শটগান সহ এবং আনসারের 12 জন, এই 15 জনের একটা টিম কেন্দ্রে কাজ করবে। এছাড়া ভোটের দিন যে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে 3টি ইউনিয়নের দায়িত্বে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের সংবাদ দুপুরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।